सारी जिंदगी इंसान अपनी सुहागरात का बड़ी बेसब्री से इंतजार करता है। मेरी बदकिस्मती ये थी कि मेरी सुहागरात उस रात को थी जिस दिन पाकिस्तान इंडिया का मैच। ना पाकिस्तान की विकेटें गिरी, ना इस बंदे ने मेरी विकेटें गिराई। তো ভাই আমি মনে হয় এই বাংলাদেশের ভিতরে একমাত্র ব্যক্তি যে এখনো টিকটক লাইকি এইগুলা প্লে স্টোর থেকে নিজের মোবাইলে ইনস্টল করি নাই। আসলে এটা আমি একার বললে ভুল হবে, আসলে আছে গুটি কয়েকজন লোক আছে, হাতে গোনা 2-4 জন লোক আছে যারা এখনো এই অ্যাপসগুলা প্লে স্টোর থেকে নিজেদের মোবাইলে ইনস্টল করে নাই। আচ্ছা, এখন তোমাদের মধ্যে থেকে কিছু কিছু বেঞ্চুদ মার্কা লোক কমেন্ট বক্সে এসে লিখবে যে ভাই আপনি যদি টিকটক অ্যাপসটা ইনস্টল নাই করে থাকেন তাহলে আপনি টিকটকারদেরকে রোস্ট করছেন কেমনে, টিকটক ভিডিও নিয়ে ভিডিও বানাইছেন কেমনে, বলো সত্য কথা বলো। তো ভাই আমি এখন তোমাদেরকে বলি আসলে আমি কিন্তু এই টিকটক অ্যাপসটা আমার মোবাইলে এখনো কোনোদিন ইনস্টল করি নাই। আর আমি ওই টিকটক ভিডিওগুলো আমার একটা বড় ভাইয়ের মোবাইল থেকে টিকটক অ্যাপসে ঢুকে ওই রকম ভিডিওগুলো দেখে দেখে আমি ওইগুলো ওনার মোবাইলে সেভ করে তারপর আমার কাছে ইনবক্সে সেন্ড করছিলাম আর ওইখান থেকে আমি সেভ করে নিয়ে এরপর ভিডিও বানাইছি, বুঝছো? তো ভাই খের হিংসা অথবা মুদকে চলো আসো আমাদের আজকের ভিডিওর মূল টপিকে। तो आज का हमारे वीडियो मूल टॉपिक होच्छे गोस्ट फाइटर। आई होप तुम लोगों को याद है कि मैंने पहले ही इन गोस्ट फाइटर लोगों को लेकर एक वीडियो बना चुकी हूँ। तो आज का আমি দ্বিতীয়বারের মতো আমার এই ভিডিওতে ওই গোস্ট ফাইটারদেরকে করে ভরে দেব। আচ্ছা ভিডিওটা শুরু করব। এই ভিডিওটা শুরু করার আগে আমি আমার ডায়লগটা মেনে নিই। সো একটু অপেক্ষা করেন, আগে ডায়লগটা মেনে নিই এরপর ভিডিওতে আইতেছি। ওকে ইয়ো যেটা বললাম টোটালি খাওয়ান্য বললাম টোটালি খাইয়ে দিয়ে আলাদা চালিয়ে চলে আসে ইডিএবি আমাদের চ্যানেলটাতে। আর ফ্রিয়ন নাইট তো কেমন আছো তোমরা? আচ্ছা যারা এখনো পর্যন্ত আমার বানানো গোস্ট ফাইটারদেরকে নিয়ে প্রথম ভিডিওটা দেখো নাই তারা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, ওইখানে ক্লিক করে গিয়ে ওইটা দেখে আসো। আর দাঁড়াও আগে এইটা দেখো এরপর ওইটা দেখিও। সো আর আজের কথাটা না বইলা ভিডিওটা শুরু করে দিই। তুই সামনে যান তো প্রিয় বন্ধুরা, সামনে নাকি একটা নরক পিছাটা খাইছে। ওই যে ওখানে আছে এই জিয়াদ ভাই, জিয়াদ ভাই কি হলো ভাই? গেলা জিয়াদ ভাই, আরে বাঞ্চো আবার জিজ্ঞেস করো জিয়াদ ভাই কি হয়েছে। জিয়াদ ভাই ওই রোগটা হয়েছে আর কি, যেটা হইলে মানুষের নাকের সামনে চামড়া জুতা ধরা লাগে ওইটা হয়েছে আর কি। জিয়াদ ভাই কি জানি নাম না ওই রোগটার, মিরকি ব্যারাম বলে আমাদের ওইদিকে ওইটারে, ওইটা হয়েছে জিয়াদ ভাই। তাড়াতাড়ি ওর নাকের সামনে চামড়া জুতা বা কিছু ধরো মিয়ে আবার জিজ্ঞেস করো জিয়াদ ভাই কি হয়েছে। আরে ভাই আমার তো ভিডিওর এই প্রথম 10 সেকেন্ড দেখে আমার ভয়ে হাত পা কাঁপা শুরু করে দিছে। না মানে এ নরফিশাস নামের বুটটারে দেখলো আর দেখে ওর মিরকির রোগটা উঠে গেছে। আর যে কি কি হয় ভিডিওর ভিতরে আল্লাহ ভালো জানে, আমার তো অনেক ভয় লাগতেছে ভাই। ভাই আমি যেটা শুনতেছি তোমরা কি ঠিক একই জিনিস শুনতে পাচ্ছ নাকি? না মানে রাতের বেলা পোলে নিচে ছাগল আসলো, কোত্থেকে ছাগলে ডাক দিতেছে, ছাগলের আওয়াজ শুনে যাচ্ছ। কিরকম লো কোয়ালিটির লো বাজেটের গোস্ট প্র্যাঙ্ক হইলে এরকম হয়, তোমরাই আমরা বলো, আমি কিছু বলবো না। না মানে রাতের বেলা ছাগলের ডাক, কি বলবো ভাই কি বলবো আর কি বলবো। আমার এখন হাসি পাচ্ছে, এতক্ষণ ভয় পাচ্ছে না, এখন হাসি পাচ্ছে। আচ্ছা ভাই তোমাদের মনে হয় একবার হইলেও মনে হয়েছে যে এই গোস্ট শর্ট ফিল্ম গুলার কি কোনো ডিরেক্টর প্রডিউসার হয় না নাকি শুধু এরা অ্যাক্টররাই এইগুলা পরিচালনা করে? তো আমি এখন তোমাদেরকে বলি এই গোস্ট শর্ট ফিল্ম গুলার কিন্তু ডিরেক্টর প্রডিউসার সবকিছুই আছে। আচ্ছা আসলে প্রডিউসারকে আমি ঠিক চিনি না, বাট ডিরেক্টরকে আমি চিনি। আই হোপ তোমরাও চিনো, এখন হয়তো চিনতে পারতেছো না, বাট আমি যখন তোমাদেরকে চিনেবে তখন তোমরা বলবো আরে ভাই আমিও তো ওদেরকে চিনি। তো ভাই এই গোস্ট শর্ট ফিল্ম গুলার ডিরেক্টর হচ্ছে ক্যামেরার পিছনে যে লোকটা থাকে না, উনি হচ্ছে গোস্ট শর্ট ফিল্ম গুলার ডিরেক্টর। না মানে তোমরাই চিন্তা করো না, কোনো ডিরেক্টর ছাড়া কি কেউ কখনো ক্যামেরার পিছন থেকে এরকম কর ওই রকম কর, এখন এইটা হবে এখন ওইটা হবে এগুলো বলে? তোমরাই আমারে বলো ক্যামেরার পিছন থেকে এরা যেভাবে বলতেছে এইসব, তো আমার তো এইসব মনে হচ্ছে আর কি উনি ডিরেক্টর এরকম কিছু আমার মনে হচ্ছে। আরে ভাই সরি, আসলে আমি তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম যে এদের মধ্যে এই রায়হান হচ্ছে একজন তন্ত্রমন্ত্র শিক্ষিত। উনি এই তন্ত্রমন্ত্র নিয়ে অনেক পড়াশোনা করেছেন, উনি এই তন্ত্রমন্ত্র নিয়ে ইউরোপ থেকে পিএইচডি করে এসেছেন।
আর উনি এই তন্ত্রমন্ত্র দ্বারা শুধু জিন আর ভূতি দৌড়ায় না, উনি তন্ত্রমন্ত্র দ্বারা শয়তানও দৌড়াইতে পারে। ওই যে মানুষের পিছনে থাকে না ওই শয়তানগুলো আর কি, উনি এই তন্ত্রমন্ত্র দ্বারা ওই শয়তানগুলো দৌড়াইতে পারে। আরে ইউরোপ থেকে পিএইচডি করে আসছে, তোমাদের কি মনে হয়? তোমাদের কি মনে হয়েছে উনি সাধারণ কোনো ওজা শুধু জিন তাড়াইতে পারে ওইরকম কিছু মনে হয়েছে তোমাদের? আচ্ছা ভাই, তোমরা হয়তো জানো না, আমি একদিন এই রাহান ভাইয়ের কাছে একটা সমস্যার সমাধান চাইতে গেছিলাম। তো উনিও তখন আমাকে বলছিল বাবা, ও বাবা। হ্যাঁ কে রে? বাবা আমি আরিফ। তুই আরিফ হস বা গরিব হস তাতে আমার কি? আমার কাছে কি চাইতে আসছস আগে ওইটা বল। বাবা আমাকে একটু সাহায্য করবেন? ক্ষমা করো, আমি কাউকে ভিক্ষা টিক্ষা দিই না। আরে আপনি কাকে ভিক্ষুক বলছেন? আমাকে দেখে কি ভিক্ষুক মনে হয়? ও তাহলে তুই ভিক্ষুক না, তুই ভিক্ষা চাইতে আসছস নাই? তাহলে তুই কি চাইতে আসছস ওইটা বল, আমি তোকে কি সাহায্য করতে পারি? না মানে বাবা, আমি লোকজনের কাছে শুনছিলাম যে আপনি নাকি একজন অনেক বড় তন্ত্রমন্ত্র বিশেষজ্ঞ, আপনি নাকি আপনার এই তন্ত্রমন্ত্রের দ্বারা সবকিছু করতে পারেন। হ্যাঁ করতে তো পারি, এখন তোর জন্য কি করব ওইটা বল। না মানে বাবা, আমার না ইউটিউবে একটা চ্যানেল আছে, আমি ওই চ্যানেলে বকচুদি করি। আপনি যদি আমার চ্যানেলটার জন্য কিছু সাবস্ক্রাইবার এনে দিতে পারতেন তাহলে আমার খুব উপকার হইতো। এনে দিতে পারবো, এটা কোনো বিষয় হইলো? এটা আমার কাছে কোনো বিষয় না। কিন্তু কিন্তু কি বাবা? বেটা ওইটার জন্য তোকে কিছু টাকা দিতে হবে আর কি। ও টাকা লাগবে? তো কত টাকা বাবা? বেটা তেমন বেশি না, এই আনুমানিক দর কত 5,000 টাকার মতো হইলে হইব। কি বললেন বাবা? কত? 5,000 টাকা? কিন্তু বাবা আমার কাছে তো এত টাকা নাই, আমার কাছে তো মাত্র 5 টাকা আছে, হবে এটা দিয়ে? কি বললি মাদার চোদ? 5 টাকা? 5 টাকা দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইবার নিতে আসছো নি? গেলি এখন এখান থেকে বাগ মাদার চোদ। মামে জি ভাই, যতই কাছে যাচ্ছে ততই বাড়তেছে ভাই, যতই সাইডে যাচ্ছে তখন বাড়তেছে। এ কি আছে ওখানে? এ কি আছে এখানে? সামনে আসেন ভাই। একটু আগে তো এরাই বলছিল তো এখানে একটা নরফিশাস আছে, এখন আবার সে এরাই বলতেছে যে এখানে কে আসো, বেরিয়ে আসো। এটা কোনো কথা? না মানে ভাই, এরা যেহেতু জানে যে এখানে নরফিশাস আছে, তাহলে এখন এরা আবার কেন বলতেছে যে কে আসো এখানে? এইটা কেমন বকছিলি ভাই, তোমরাই আমারে বলো। এরা যেহেতু জানে যে এখানে নরফিশাস আছে, তাহলে কে আসো এখানে এইটা বলার কি দরকার ছিল? এইটা বলার কি দরকার ছিল? তোমরাই আমারে বলো। তুমি যদি জানো যে এখানে আমি বসে আছি, আমি আরিফ এখানে বসে আছি, তাহলে তুমি বাইরে থেকে কেন বলবা যে এই ঘরের ভিতরে কে আসো? এইটা কেন বলবা? এইটা কেমন বকছিলি ভাই? এই বকছিলি তো আমার একেবারে পছন্দ না। এরকম বকছিলি তো ভাই আমি ছোটবেলায় করতাম। দেখতাম যে আমার সাথে একটা বাচ্চা ও বসে বসে চকলেট খাইতেছে, তখনও আমি ওরা জিজ্ঞেস করতাম যে তুই কি খাইতেছস। আবার দেখতাম যে ও হাঁটতেছে, তারপরও আমি যে ও জিজ্ঞেস করতাম যে তুই কি করতেছস। দেখতাম যে ও বসে আছে, তারপর আমি ওরা জিজ্ঞেস করতাম যে তুই কি করতেছস। দেখতাম যে ও টিভি দেখতেছে, তারপর আমি ওরা জিজ্ঞেস করতাম যে তুই কি করতেছস। আর এখন এরা জানে যে এখানে একটা নরফিশাস আছে, তারপরে এরা ওকে জিজ্ঞেস করতেছে এই এখানে কে আসো, বেরিয়ে আসো। এইটা কেমন কথা? তো ভাই বাস, আজকে সিরিজ ফিট নাই। ভিডিও ভালো লাগলে লাইক মারো। তবে আজকে অনেকদিন পরে ভিডিওতে লাইক এম রাখতে যাচ্ছি। আই হোপ তোমরা আজকেরটা পূরণ করে দিবে, কারণ আমি অনেক দিন রাখি না কিন্তু ভিডিওতে লাইক এম। আশা করি তোমরা ওইটা খেয়াল করছো। আজকে অনেকদিন পরে ভিডিওতে লাইক এম রাখতে যাচ্ছি, আর তেমন বেশি রাখবো না, মাত্র 69টা লাইক। আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, কি করছো তোমরা? যে ডান পাশে ব্ল্যাক এন্ড হোয়াইট সাবস্ক্রাইব লেখা একটা বাটন আছে না, ওইটার সাথে তোমরা গোস্ট ফ্র্যাঙ্ক বানাবা না কি টিকটক করবা, ওইটা আমি জানি না, শুধু ওইটা ক্লিক হয়ে গেলে হইছে। তো ভাই আজকের মতো আমি যাচ্ছি না, মানে আমাকে তো যাইতে হবে এরকম গোস্ট র্যাঙ্ক ভিডিও বানাইতে, এরকম তন্ত্রমন্ত্র শিখতে। ইউরোপে যাইব তন্ত্রমন্ত্রের উপরে পিএইচডি করতে। তো এখান থেকে তন্ত্রমন্ত্র করে এসে তোমাদের জন্য এরকম বকচিদি করবো, আর তোমরা আমার ভিডিওতে লাইক মারবা, তোমার চ্যানেল সাবস্ক্রাইব করবা, ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আসবে। তো আমিও যাচ্ছি, তোমরাও যাও।